প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি কাছের ও দূরের শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো। তো আবার চলে আসলাম আমরা অনলাইন ক্লাসে। তো আমরা গত পর্বে ডেফিনিট আর্টিকেলসে দি এর ব্যবহার সম্পর্কে শিখেছিলাম এবং সেটা ছিল ব্যতিক্রম 1। আর আজকে আমরা শিখব ব্যতিক্রম 2। দেখো 2-এ কি বলা হয়েছে? প্রসিদ্ধ গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। কি বলা হয়েছে? প্রসিদ্ধ গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। যেমন দ্য আজাদ, আজাদ একটা পত্রিকার নাম। দ্য আজাদ এটা যেহেতু পত্রিকা সেহেতু তার আগে দি বসেছে। ইত্তেফাক এটা একটা পত্রিকা, যে কারণে তার আগে দি বসেছে। এরপর আসো দ্য বাইবেল। বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এখানে বলা আছে ধর্মগ্রন্থ, এটা সেটার ভিতরে পড়ে, তাহলে তার আগে বাইবেলের আগে দি বসেছে। দ্য গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ, এটাও ধর্মগ্রন্থের ভিতরে পড়েছে। সুতরাং গীতা যেহেতু হিন্দুদের ধর্মগ্রন্থ সেহেতু তার আগে দি বসেছে। এবার আসো দি কুরআন। কোরআন মাজিদ বা কোরআন শরীফ বা কোরআন যাই বলি, এটা মুসলিমদের ধর্মীয় গ্রন্থ বা ধর্মগ্রন্থ বিধায় তার আগে দি বসেছে। এবার দা ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এটাও ধর্মগ্রন্থের ভিতরে পড়েছে বিধায় তার পূর্বে দি বসেছে। এরপর আসো দি শাহনামা। শাহনামাটা কি? এটা মহাকাব্য, 60,000 শ্লোকে গাথা একখানা প্রসিদ্ধ মহাকাব্য ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম পত্রিকার আগে দি বসেছে, এই সংবাদপত্র তার আগে দি বসেছে একটা দুইটা। তারপরে বাইবেল, গীতা, কোরআন, ত্রিপিটক, এই তিনটাই, এই চারটাই হচ্ছে কি ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টানদের, হিন্দুদের, মুসলমানদের, বৌদ্ধদের। আচ্ছা, এরপরে প্রসিদ্ধ গ্রন্থ। এই শাহনামা একটি প্রসিদ্ধ গ্রন্থ বিধায় তার আগে দি বসেছে। তো আই রিড ড্যাশ আজাদ ডেইলি। তাহলে আজাদ, ডেইলি আজাদ অর্থাৎ দৈনিক আজাদ, অর্থাৎ এটা একটা পত্রিকার নাম, সে কারণে তার আগে দি বসেছে। মাদার রিডস ড্যাশ কোরআন এভরিডে। ওই সেই একই কথা, যে কোরআনের আগে, এটা কোরআনটা হচ্ছে মুসলমানদের বিখ্যাত ধর্মগ্রন্থ, সুতরাং তার আগে দি বসেছে। এবার শাহনামা একটা প্রসিদ্ধ বা বিখ্যাত ইপিক, ইপিক হচ্ছে মহাকাব্য। সুতরাং শাহনামার পূর্বে দি বসেছে। দি শাহনামা ইজ এ ফেমাস ইপিক। তাহলে শাহনামাটি হচ্ছে একটি প্রসিদ্ধ মহাকাব্য। তাহলে আমরা আজকে ডেফিনিট আর্টিকেলে দি এর ব্যবহার এই পর্যায়ে আমরা ব্যতিক্রম 2 সম্পর্কে আলোচনা করলাম। আগামীতে ইনশাল্লাহ আমরা ব্যতিক্রম 3 নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে।